হ্যালো এভরিওয়ান। তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডিএলএড পার্ট 1 24-26 এবং ডিএলএড পার্ট 2 23-25 সেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আশা করছি গতকালকে রেজাল্ট সকলেই চেক করে নিয়েছো, কিন্তু কেউ কোনো মার্কস দেখতে পাওনি। তো এই নিয়ে অনেকের প্রশ্ন আছে যে মার্কস দেখাচ্ছে না কেন, তোমরা কত পেয়েছো সেটা কিভাবে জানতে পারবে। তো দেখো, ওয়েবসাইটে কখনোই মার্কস দেখায় না। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে শুধুমাত্র পাস নাকি ফেল সেটা দেখাবে, এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ডিস্টিংশন পেয়েছো নাকি অনলি ফার্স্ট ডিভিশন পেয়েছো নাকি সেকেন্ড ডিভিশন পেয়েছো সেটাই দেখাবে। মার্কস তোমরা একমাত্র মার্কশিট দিলেই দেখতে পাবে। তো এবার প্রশ্ন হলো, মার্কশিট তোমরা কবে পাবে? মার্কশিট ডিজিটাল পাবে নাকি হার্ড কপি পাবে? তো দেখো, এই নিয়ে নোটিশে কিন্তু অলরেডি বলা হয়েছে। তো এই জায়গাটা দেখো, দ্য মার্কশিট অফ দ্য সেড রেজাল্ট প্রিপেয়ার ডিজিটালি উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম 25th June থ্রু দ্য রেসপেক্টিভ ডেডিকেটেড লগ ইন অফ দ্য কনসার্নড ইনস্টিটিউশন। অর্থাৎ মার্কশিট কিন্তু তোমরা তোমাদের কলেজ থেকেই পাবে, এবং কয়েকটা কলেজ ছাড়া প্রায় সমস্ত কলেজেই মার্কশিট পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই প্রত্যেকে নিজের কলেজের সাথে যোগাযোগ করো মার্কশিটের জন্য। অনেক কলেজে ইতিমধ্যেই ডেট দিয়ে দিয়েছে কবে মার্কশিট দেওয়া হবে। আর মার্কশিট অবশ্যই ডিজিটালি দেওয়া হবে, কোনো হার্ড কপি এখন দেওয়া হবে না। হার্ড কপি কবে দেওয়া হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এরপরে দেখো, নোটিশে আরেকটা যে কথা বলা হয়েছে সেটা হলো রিভিউ এবং স্ক্রুটিনির ব্যাপারে। যাদের কোনো সাবজেক্টে ফেল আছে বা কোনো সাবজেক্টে নাম্বার কম পেয়েছো, তারা অবশ্যই রিভিউ বা স্ক্রুটিনি করতে দিতে পারো। রিভিউ এবং স্ক্রুটিনি করা যাবে 29শে জুন থেকে 13ই জুলাই পর্যন্ত, এবং অবশ্যই এটা কলেজের মাধ্যমেই করতে হবে। কলেজে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এবং রিভিউ বা স্ক্রুটিনির জন্য যত টাকা লাগে সেটা দিতে হবে। তো তোমরা যদি জানতে চাও রিভিউ বা স্ক্রুটিনি কিভাবে করবে, কত টাকা লাগবে, এবং রিভিউ করবে নাকি স্ক্রুটিনি করবে, কোনটা করলে বেশি সুবিধা হবে, এই ব্যাপারে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি এর পরের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।